ফ্রেন্ডস, আমাদের শরীরে যখন কোনো রোগ বাসা বাঁধে বা মনে করুন কোনো শারীরিক সমস্যার সম্মুখীন আমরা হই, তখন আমাদের শরীরে এমন কিছু লক্ষণ প্রকট হয় যে লক্ষণগুলির উপর নির্ভর করে আমরা সন্দেহ করি যে হয়তোবা আমাদের শরীরে এই রোগের সৃষ্টি হয়েছে এবং তৎক্ষণাৎ আমরা চিকিৎসকের পরামর্শ নিই। কিন্তু আপনি জানেন কি যে কিডনি আমাদের শরীরের এমন একটি অঙ্গ যে কিডনির যখন কোনো প্রকারের কোনো সমস্যা সৃষ্টি হয় তখন কিন্তু প্রাথমিকভাবে তেমন কোনো লক্ষণই দেখতে পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত না আপনার কিডনি 70 to 75% ড্যামেজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে কিডনির সমস্যা সংক্রান্ত লক্ষণ কিন্তু প্রকট হয় না। আপনার শরীরে যখন কিডনির সমস্যা সংক্রান্ত লক্ষণ প্রকট হয় তখন আপনি এবং আপনার চিকিৎসক উভয়ই কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। আজকের ভিডিওতে আপনাদের সাথে সর্বপ্রথম আলোচনা করব যে একজন মানুষের কিডনির সমস্যা হওয়ার প্রধানত কি কি কারণ হতে পারে এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব যে একজন মানুষের যদি কিডনির সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবে কোন কোন লক্ষণগুলি প্রকট হতে পারে, বা বলা ভালো আপনার শরীরের কোন কোন ছোটোখাটো লক্ষণগুলির উপর নির্ভর করে আপনি সন্দেহ করতে পারবেন যে আপনার কিডনি সঠিকভাবে কাজ করতে পারছে না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি খুঁটিনাটি জেনে নেন। যে সমস্ত মানুষদের মধ্যে কিডনির সমস্যা সবথেকে বেশি দেখতে পাওয়া যায় তার সর্বশিখরে রয়েছে কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা। যে সমস্ত মানুষদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যারা নিয়মিতভাবে ডায়াবেটিসের মেডিসিন খান না বা কোনো প্রকারের কোনো সাবধানতা অবলম্বন করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা বেশি দেখতে পাওয়া যায়। তার কারণ আমাদের কিডনির মধ্যে গ্লোমেরিউলি নামক বিশেষ কিছু ছোট্ট ছোট্ট ব্লাড ভেসেলস থাকে। সেই ব্লাড ভেসেলসগুলি ছাঁকনির মতন কাজ করে এবং আমাদের রক্ত থেকে যে সমস্ত দূষিত পদার্থ থাকে সেগুলিকে ছেঁকে নিয়ে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। যে সমস্ত মানুষরা আনকন্ট্রোল ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের অতিরিক্ত গ্লুকোজ ওই সমস্ত গ্লোমেরিউলি নামক বিশেষ যে ব্লাড ভেসেলস রয়েছে সেগুলিকে ড্যামেজ করে দেয়, তাদের মুখে গিয়ে জমতে শুরু করে। তার ফলে তাদের রক্তের মধ্যে দূষিত পদার্থের মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং কিডনির কার্যক্ষমতাও কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। হাই ব্লাড প্রেশারও কিডনি ডিজিজের খুব বড় একটা কারণ। দেখুন, হাই ব্লাড প্রেশার বলতে আমরা এটা বুঝি যে আমাদের শরীরের যে রক্ত সে আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে বা আর্টারির ওয়ালের মধ্যে ফোর্স দেয় বা প্রেশার দেয় এবং সেই অতিরিক্ত প্রেশারের ফলে আমাদের শরীরের যে সমস্ত ছোট্ট ছোট্ট ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলি ড্যামেজ হতে শুরু করে। যে সমস্ত ব্লাড ভেসেলসের মাধ্যমে আমাদের কিডনির মধ্যে রক্ত সরবরাহ হয় সেই সমস্ত ব্লাড ভেসেলসগুলি যখন অতিরিক্ত রক্তচাপের কারণে ড্যামেজ হয়ে যায়, যখন কিডনি পর্যাপ্ত মাত্রাতে অক্সিজেনেটেড ব্লাড পায় না, তখন কিন্তু কিডনি ড্যামেজের চান্স অনেকটা বেড়ে যেতে পারে। তাই আপনি যদি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, আপনার ব্লাড প্রেশার যাতে নিয়ন্ত্রণে থাকে এই বিষয়টিও আপনাকে মনে রাখতে হবে। আবার যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন, যাদের হার্ট ঠিকঠাকভাবে ফাংশনিং করতে পারে না, তাদের ক্ষেত্রেও কিন্তু কিডনির সমস্যা খুবই কমন। দেখুন, আপনার হার্ট যখন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, আপনার হার্ট যখন সঠিক মাত্রাতে ব্লাডকে পাম্প করতে পারে না, তখন সঠিক মাত্রাতে রক্ত আমাদের শরীরের অন্যান্য অঙ্গের সাথে সাথে কিডনি পর্যন্ত পৌঁছাতে পারে না। যখন পর্যাপ্ত মাত্রাতে অক্সিজেনেটেড ব্লাড আমাদের কিডনি পর্যন্ত না পৌঁছায় তখন কিডনি তার সঠিক কাজ কিন্তু চালিয়ে যেতে পারে না। ধীরে ধীরে কিডনির বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হতে পারে। আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বার্ধক্যের সাথে সাথে কিডনির সমস্যা কিন্তু খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আপনার বয়স 60 পার হওয়ার সাথে সাথে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, বা মনে করুন কোনো প্রকারের কোনো অটো ইমিউন ডিসঅর্ডার আপনার রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কিডনির সমস্যার সম্ভাবনা অনেকখানি বেড়ে যেতে পারে। এছাড়া মনে করুন বিভিন্ন প্রকারের কিডনি ইনফেকশনের কারণেও কিন্তু কিডনির সমস্যা দেখতে পাওয়া যায়। কিডনির ইনফেকশন বলতে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস,
ক্রনিক পাইলোনেফ্রাইটিস এবং বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড কিডনি ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু কিডনির সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া লিথিয়াম, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এই সমস্ত ধরনের যে সমস্ত মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলি দীর্ঘদিন খাওয়ার ফলেও কিন্তু আপনার কিডনির সমস্যার সৃষ্টি হতে পারে। যদি আপনার দীর্ঘদিন ধরে কিডনি স্টোনের সমস্যা রয়েছে, যে কিডনি স্টোন আপনার শরীরে ইউরিনের ফ্লোকে ব্লক করে দেয়, তার ফলে কিন্তু কিডনির সমস্যার সৃষ্টি হতে পারে। প্রোস্টেট এনলার্জের কারণেও কিন্তু পুরুষদের মধ্যে কিডনি স্টোনের সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়া লুপাস নেফ্রাইটিস নামক বিশেষ এক ধরনের অটো ইমিউন ডিজিজ রয়েছে, যার জন্যও কিন্তু কিডনির সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। অতিরিক্ত মাত্রাতে যদি আপনি কার্বোনেটেড ড্রিঙ্কস খান, সেক্ষেত্রেও কিন্তু কিডনির সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান বলছে যে প্রতিদিন আপনি যদি 2 গ্লাসের থেকে অধিক এই কার্বোনেটেড ড্রিঙ্কস খান, কার্বোনেটেড ড্রিঙ্কস বলতে আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিই, মার্কেটে যেগুলি কোল্ড ড্রিঙ্কস হিসাবে বিক্রি হয়, অর্থাৎ আপনার পেপসি, থামস আপ, কোকোকোলা, স্প্রাইট, এই প্রত্যেকটি কার্বোনেটেড ড্রিঙ্কস যদি প্রতিদিন 2 গ্লাসের থেকে বেশি খাওয়ার অভ্যেস আপনার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আপনার কিডনির সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। এখন আমরা 2-4 কথায় জেনে নিই যে একজন মানুষের শরীরে যদি কিডনির সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে। সর্বপ্রথম যে সিমটমটি দেখতে পাওয়া যেতে পারে সেটি হলো বিনা কারণে ক্লান্তিবোধ। আপনি যদি দেখছেন দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়াই আপনার ক্লান্তি বোধ হচ্ছে, কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারছেন না, আপনাকে অল্পতেই শুয়ে বসে থাকার ইচ্ছে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একবার সন্দেহ করতে হবে যে আপনার কিডনির সমস্যা নয়তো। দেখুন, আমাদের কিডনি ইপিও নামক বিশেষ এক ধরনের হরমোন প্রডিউস করে। এই ইপিও হরমোন আমাদের শরীরে আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। যখন কিডনি সঠিকভাবে কাজ করতে পারবে না, যখন সঠিক মাত্রাতে ইপিও নামক হরমোন তৈরি করতে পারবে না, তখন কিন্তু আমাদের শরীরে এই লোহিত রক্তকণিকার মাত্রা ধীরে ধীরে কম হতে শুরু করে এবং এই লোহিত রক্তকণিকা আমাদের পুরো শরীরে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। যখন আমাদের পুরো শরীরে অক্সিজেনেটেড ব্লাডের মাত্রা ধীরে ধীরে কম হতে শুরু করে, তখন কিন্তু এই ক্লান্তি বা দুর্বলতার মতন সমস্যা দেখতে পাওয়া যায়। আবার মনে করুন এটা গ্রীষ্মকাল, বাড়ির সকলেই ফ্যান চালিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু সেই সময়তেও আপনার কিন্তু একটা ঠান্ডা বা শীত অনুভব হবে। বাড়ির সকলে ফ্যান চালিয়ে ঘুমালেও আপনি একটা ঢাকা ছাড়া কিন্তু কখনো শুতে পারেন না। এই রকম ধরনের সিমটমও কিন্তু কিডনির সমস্যার দিকে ইশারা করতে পারে। দেখুন, আমি আগেই আলোচনা করেছি যে কিডনির সমস্যার জন্য আপনার রক্তে লোহিত রক্তকণিকার মাত্রা কমে যেতে পারে, তার ফলে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কিন্তু কম হতে পারে। আপনার রক্তে যখন হিমোগ্লোবিনের মাত্রা কম হয় বা যখন আপনি অ্যানিমিয়ার মতন সমস্যায় ভোগেন, সেই অ্যানিমিয়ার সিমটম হিসাবে কিন্তু গরমকালেও বা অল্পতেও শীত অনুভবের মতন সিমটম দেখতে পাওয়া যেতে পারে। তাই গ্রীষ্মকালেও যদি আপনি শীতভাব অনুভব করছেন বা বাড়ির অন্যান্যদের তুলনায় হঠাৎ করে আপনি শীতকাতুরে হয়ে গেছেন বলে আপনার মনে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি আপনি চিকিৎসকের সাথে একবার পরামর্শ করবেন। আবার মনে করুন আপনি খেয়াল করছেন যে আপনার পায়ের পাতা, হাতের পাতা, আপনার মুখমণ্ডল, অ্যাঙ্কেল জয়েন্ট, চোখের পাতার নিচের অংশ একটা ফোলা ফোলা ভাব, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিডনির সমস্যার কথা অবশ্যই একবার চিন্তা করতে হবে। দেখুন, আমরা সকলেই জানি আমাদের শরীরের অতিরিক্ত জলকে কিডনি ফিল্টার করে ইউরিন এবং ঘামের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। কিন্তু কিডনি সঠিকভাবে কাজ না করতে পারার জন্য যখন শরীরের অতিরিক্ত জলকে আমাদের শরীরের বাইরে বের করতে পারে না, তখন শরীরের অতিরিক্ত জল আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে কিন্তু জমা হতে শুরু করে এবং সেই অতিরিক্ত জল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীরের নিচের পোর্শনে, অর্থাৎ আমাদের পায়ের মধ্যে, আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে জমা হতে দেখতে পাওয়া যায়। এছাড়া অনেক ক্ষেত্রেই আমাদের মুখমণ্ডলে এবং চোখের পাতার নিচের পোর্শনে কিন্তু জমা হতে দেখতে পাওয়া যায়। এছাড়া যদি আপনি হঠাৎ করে দেখছেন যে সবসময় আপনার মুখের মধ্যে একটা দুর্গন্ধ ভাব, যে কোনো খাবার খাচ্ছেন, কোনো খাবারের আপনি টেস্ট পাচ্ছেন না, বা এমন অনেক পেশেন্ট রয়েছেন তারা বলেন যে আমরা প্রায়শই কিন্তু ইউরিনের মতো গন্ধ পাই বা আপনার পাবলিক টয়লেটের মতন গন্ধ যেন
সব সময় আমাদের নাকের মধ্যে আসতে থাকে, যদি এই রকম ধরনের লক্ষণ আপনার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে। কিডনি যখন আমাদের শরীরের অতিরিক্ত ইউরিয়াকে ফিল্টার করে আমাদের শরীরের বাইরে বের করে দিতে পারে না, যখন আমাদের রক্তের মধ্যে অতিরিক্ত ইউরিয়ার মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং সেই ইউরিয়া ব্রেকডাউন হওয়ার ফলে আমাদের শরীরে অতিরিক্ত অ্যামোনিয়া সৃষ্টি হয়, তখন কিন্তু এই রকম ধরনের দুর্গন্ধ দেখতে পাওয়া, মুখের মধ্যে দুর্গন্ধের মতন সমস্যা, বা কোনো খাবার খাওয়ার ফলে সেই খাবারের স্বাদ ঠিকঠাকভাবে না পাওয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। আবার মনে করুন ইউরিন পাস করার সময় আপনি খেয়াল করছেন যে জায়গাতে আপনি ইউরিন পাস করছেন সেখানে প্রচুর পরিমাণে ফেনা ফেনা সৃষ্টি হচ্ছে, যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় ফোমি ইউরিন। আমরা পেশেন্টদের বলে থাকি যে ইউরিন পাস করার সময়তে যদি দেখছেন যে অতিরিক্ত মাত্রাতে ফেনা ফেনা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একবার ট্রাই করবেন কোমোটের মধ্যে ইউরিন পাস করার। আপনি কোমোটের মধ্যে ইউরিন পাস করে যদি একটি ফ্লাশের মাধ্যমে সমস্ত ইউরিনের ফেনা পরিষ্কার হয়ে যায়, সেক্ষেত্রে তেমন একটা টেনশন করার কিছু নেই। কিন্তু যদি দেখছেন যে একটা ফ্লাশে সমস্ত ফেনা পরিষ্কার হচ্ছে না, কিছু কিছু ফেনা অবশিষ্ট থেকে যাচ্ছে কোমোটের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে। আবার মনে করুন আপনি খেয়াল করছেন যে আগে আপনার ব্লাড প্রেশারের সমস্যা ছিল না, রিসেন্ট কিছুদিন ধরে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা সৃষ্টি হয়েছে এবং সেই ব্লাড প্রেশার যখন বৃদ্ধি পাচ্ছে তখন 200/120 পর্যন্ত চলে যাচ্ছে এবং কোনো প্রকারের কোনো মেডিসিন খেয়ে পার্মানেন্ট সলিউশন এই ব্লাড প্রেশারের আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সন্দেহ করতে হবে যে হতে পারে এটা কিডনির সমস্যার জন্য হচ্ছে। এই সমস্যা হলে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং এই বিষয়টি আপনি শেয়ার করুন। আবার বেশ কিছুদিন ধরে খেয়াল করছেন আপনার ইউরিন যদি ঘোলাটে হচ্ছে বা ইউরিনের কালার যদি আপনার লাল বা পার্পল বা বেগুনি কালারের হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে কিডনির সমস্যার জন্য এই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, লাল প্রস্রাব অনেক ক্ষেত্রে আপনি বিটরুট খেলে সেই বিটরুটের কালার কিন্তু ইউরিনের মাধ্যমে আসার কারণে আপনার ইউরিনের কালার লাল হতে পারে। এছাড়া এমন বেশ কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনের কারণে আপনার ইউরিনের কালার চেঞ্জ হতে পারে, কিন্তু কোনো কারণ ছাড়াই যদি ইউরিন আপনার ঘোলাটে হচ্ছে বা মনে করুন ইউরিনের কালার লাল বা মনে করুন পার্পল বা বেগুনি কালারের হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিডনির সমস্যার কথা মনে করতে হবে। আমরা সকলেই জানি কিডনির প্রধান কাজ হলো আমাদের শরীরের টক্সিনকে ইউরিনের মাধ্যমে এবং ঘামের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়া। কিন্তু যখন কিডনি তার কাজ সঠিকভাবে করতে পারে না, আমাদের শরীরে অতিরিক্ত টক্সিন জমা হতে থাকে এবং দীর্ঘদিন ধরে এই টক্সিন জমা হওয়ার ফলে আমাদের শরীরে চুলকানি, বিভিন্ন প্রকারের র্যাশেস, বিভিন্ন প্রকারের ঘা, ফুসকুড়ি, ফোঁড়া এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। আমি এতক্ষণ ধরে যে সমস্ত সিমটমগুলির কথা আপনাদের বললাম, সেই সমস্ত সিমটমগুলি হলেই যে আপনার কিডনির সমস্যা রয়েছে এমনটা ভেবে নেওয়ার কিছু নেই। কিন্তু এই সমস্ত সিমটমগুলির মধ্যে কোনো একটি বা দুটি সিমটম যদি আপনার শরীরে প্রকট হয়, তাহলে অতি সত্বর চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং চিকিৎসকের দেওয়া টেস্ট করিয়ে নিয়ে নির্ধারণ করে নেওয়ার চেষ্টা করুন যে আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা নেই। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।